আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সবসময় দোয়া করি আপনারা ভালো এবং সুস্থ থাকেন। তো আমার কাছে আমি একটা ম্যাগনেট চুলার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক ভিউয়ার্সই আমাকে প্রশ্ন করেছিল যে আমি যে ম্যাগনেট চুলাটা তৈরি করেছি সেটা আইপিএস দিয়ে চলবে কিনা। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে যে আমরা কি ধরনের আইপিএস দিয়ে এই চুলাটা চালাতে পারবো এবং কিভাবে আমরা চালাবো, এবং সেই বিষয়বস্তুটা নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, আমি অলরেডি আপনাদের জন্য আমি এখানে আয়োজন করে রেখেছি। দেখেন দর্শক, এখানে আমার একটা আইপিএস আছে। হ্যাঁ, এটা হচ্ছে 2000 ভি এর একটা আইপিএস। এর সাথে দুইটা ব্যাটারি আছে। দেখেন, দুইটা ব্যাটারি আছে। ব্যাটারিগুলো 160 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো দর্শক দেখেন, আমি এখানে আইপিএস এর মাধ্যমে আমি রান্না করে আমি আপনাকে দেখাচ্ছি। আমি চুলাটা চালু করলাম। দর্শক দেখেন, আমার চুলাটা চালু হয়ে গেছে। আমার চুলাটা অলরেডি গরম হওয়া শুরু করছে। যেহেতু এটা ম্যাগনেট চুলা, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়। তো আমরা সাধারণত বেশি বিড়ম্বনা পড়ে যাই যে যখন আমাদের রান্না করার সময় যদি হঠাৎ করে কারেন্টে চলে গেলে কি হয়, আমাদের রান্না বান্না অনেক সমস্যা হয়। তো আমি এখন আইপিএস এর আউটপুটে আমি এই চুলাটা লাগিয়েছিলাম। তো সেই কারণে দেখতেছেন চুলাটা আসলে চলতেছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে কি অবস্থা হবে? তখন আমার রান্নাটা বন্ধ হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি এই ম্যাগনেট চুলাটা ব্যবহার করি, এই ম্যাগনেট চুলাটা অনেক কম ওয়াটে চলে। যেহেতু এটা মোটামুটি আপনি দর্শক দেখেন, এখানে 1000 ওয়াটে এটা চলতেছে। সেই জন্য আমরা যদি কোনো 1000 ওয়াটের কোনো আইপিএস যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা 1000 ওয়াটে আমরা এই চুলাটাকে চালাইতে পারবো। তো দর্শক, এখানে দেখেন আইপিএস এর যে লাইনটা, এটা হচ্ছে আমার আইপিএস এর কারেন্টের লাইন। হ্যাঁ, এই কারেন্টের লাইন দিয়ে আমার এখানে চলতেছে। কারণ এই মুহূর্তে যদি আমার কারেন্টটা চলে যায়, আমি এখান থেকে যদি প্লাগটা খুলে দিই, তাহলেই এটা কারেন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন, আমি প্লাগটা খুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে প্লাগটা খুলে দিয়েছি, তার মানে এখন শুধু ব্যাটারি কানেকশনের মাধ্যমেই এটা চলতেছে। দর্শক দেখেন, আমার চুলা অলরেডি চলতেছে। হ্যাঁ, আর এখানে লেখা উঠেছে ইনভার্টার। দেখেন, আইপিএস এর মধ্যে লেখা উঠেছে ইনভার্টার লেখা উঠেছে দর্শক। তো আমার চুলা কিন্তু চলতেছে। দেখেন, অলরেডি চলতেছে চুলা। তো আমি চুলা এটা পাওয়ার কমায় দিতে পারি। হ্যাঁ, যে পাওয়ার কমায় দিলাম, আবার বাড়াই দিলাম। তো আর দর্শক দেখেন, আমার যদি কারেন্ট চলে আসে, আমি যদি আবার কারেন্টের লাইনটা দিই, তখন কিন্তু আমার চুলাটা চলতেছে। কারেন্টের লাইনটা দিলাম, দেখেন, তারপর আমার চুলাটা কিন্তু অলরেডি চলতেছে। হ্যাঁ, তো আমরা যদি আসলে আমাদের কাছে যদি এই বড় ধরনের ইউপিএস থাকে, তাহলে আমরা খুব সহজেই এই দর্শক আমরা রান্নাগুলো করতে পারি। হ্যাঁ, তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কাছে কারো বড় ধরনের আইপিএস থেকে থাকে, সেই আইপিএসগুলো দিয়ে আপনারা রান্না করে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে আইপিএস না থাকে, তাহলে আমার কাছে পরামর্শ নিয়ে আমি নিজে আইপিএস তৈরি করি। যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে আইপিএস তৈরি করে নেবেন, তাহলে আমরা আপনাকে খুব শক্তিশালী আইপিএস, যেটা দিয়ে আপনি চুলা, কম্পিউটার, লাইট, ফ্যান সবই চালাতে পারবেন, এ ধরনের আইপিএস আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। এখানে যে ইউপিএসটা আমি দেখালাম, সেই ইউপিএসটা আমার নিজের হাতে তৈরি করা। তো দর্শক, আমি চলে আসছি আমি আমার সেই ম্যাগনেট চুলাটা নিয়ে। যেহেতু আমাদের ম্যাগনেট চুলাটার ব্যাপারে অনেকেই আগ্রহ, প্রায় 1,30,000 ভিউ হয়েছে। তো ইতিপূর্বে যে আমরা যে আরও কিছু প্রজেক্ট তৈরি করেছিলাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আটা তৈরি করেছিলাম, সেটাও আপনাদের অনেক ভিউ হয়েছে, 70,000-এর উপরে ভিউ। অনেক লোক এসে আমার এই ডায়াবেটিসের আটা নিয়ে গেছে। তো এর আগে আমি একটা পেন্সিল ব্যাটারির যে সিলিং ফ্যান তৈরি করে দেখেছিলাম, সেই ফ্যানটাও খুবই সুন্দর। সেই ফ্যানটাও খুব ভালোভাবে অনেকে কিনেছে। তা আমার ঘরেও একটা ফ্যান অলরেডি ঝুলতেছে। দেখেন দর্শক, দেখেন, এটা সুই দাও দেখো। দর্শক, এই ফ্যানটা আসলে অনেক কম বিদ্যুতে চলতে পারে। এটা মাত্র 30 ওয়াটে এটা ফুল স্পিডে চলে, এবং এটা স্পিড কমাই দিলে মাত্র 10 ওয়াটে এই ফ্যানটা চলতে পারে। এটাতে কিন্তু অনেক কম বিদ্যুৎ খরচ হয় দর্শক। তো আমরা আসি সেই আবার ম্যাগনেট চুলার মধ্যে। আপনার যে ম্যাগনেট চুলাটা দেখেছিলাম, তো আমাকে অনেক ভিউয়ার্সই প্রশ্ন করেছে যে ভাই, আমরা যখন রান্না করব
এই যে তারটা, এই তারটা আর এই বাল্বটা লাগবে কিনা। তা আমি তাদেরকে বলেছি যে না, আসলে এই তারটা হচ্ছে যে এই চুলা থেকে যে চুম্বক বেরোচ্ছে, যেহেতু এটা ম্যাগনেট চুলা, এটা কারেন্ট দিলে এখান থেকে চুম্বক বের হয়, আর এখানে চুম্বক কারণে এখানে আপনার পাতিলটা গরম হচ্ছে, যে এটা চুম্বকে কাজ করে কিনা এই জিনিসটা বোঝানোর জন্য আমরা আসলে এই বাল্বটা দেখেছি। এই বাল্ব এবং লাইটের আপনার রান্না করার জন্য কোনো প্রয়োজন নেই। আমার অনেক ভিউয়ার্সই প্রশ্ন করেছে। তো আমি এই ভিডিওটা দেওয়ার পর মোটামুটি আমি 30টার মতো চুলা বিক্রি করেছি। তো যারা যারা চুলা ইউজ করতেছে তারা সবাই পজিটিভ, এবং আমি যে বলেছিলাম যে ঘন্টায় মাত্র 1 টাকা দিয়ে রান্না করা যাবে, সেটা আসলে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। দেখেন দর্শক, এই যে এখন 200 ওয়াটের চুলাটা জ্বলতেছে, মাত্র 200 ওয়াটের চুলাটা আমার এখন রানিং আছে। আমি যে এখন লাইটটা দিলাম, এই দেখেন লাইট জ্বলতেছে, রান্না হচ্ছে মাত্র 200 ওয়াটে। তো এটা দিয়ে মানুষ অনেকে ডিম সিদ্ধ করতেছে, রান্না করতেছে, দেখেন মাত্র 200 ওয়াটে চলতেছে। এটা কিন্তু পরীক্ষিত, প্রমাণিত। তো এটা কখন ম্যাগনেট হচ্ছে আর কখন চুলাটা অ্যাক্টিভ হচ্ছে, সেটা তো আমরা ম্যাগনেট যেহেতু দেখা যায় না, সেই জন্য আমরা বাল্বটাকে আমরা দিয়েছি। তো দর্শক, আমি আবারও বলছি যে আসলে আপনাদের রান্না করার জন্য এরকম কোনো বাল্বের প্রয়োজন নেই। আপনারা নিঃসন্দেহে এই চুলাটা নিয়ে ব্যবহার করতে পারেন। আর যাদের ঘরে বড় ধরনের আইপিএস আছে 1000 ওয়াটের, তারা এই আইপিএস দিয়ে আমার এই চুলাটা ব্যবহার করতে পারেন। তো পরিশেষে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো অনেকেই অনেক কিছু জানেন, যে অনেক জ্ঞানী লোক আছে যারা ইলেকট্রনিক্সের মধ্যে খুবই ভালো বুঝেন, তাদের কাছে অনেকগুলো আমার জিনিস তাদের কাছে নতুন মনে হয় না, কারণ হয়তো তারা এই বিষয়টা অনেকেই জানে। তো সেই জন্য যারা একদম অভিজ্ঞত তাদের কাছে মনে হয় যে আরে এটা তো ব্যাপার না, কিছুই না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আসলে জানি না কোনটা থেকে কি হয়। তো আমি আসলে সাধারণ মানুষকে দেখানোর জন্য, সাধারণ মানুষের জন্যই আমি আসলে ভিডিওগুলো তৈরি করি। যারা টেকনিক্যাল ব্যাপারটা খুব বেশি বুঝে, তাদেরকে শেখানোর উদ্দেশ্যে বা তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিওটা না। তো যারা খুব বেশি বুঝেন তারা মনে করেন আরে এটা তো অনেক আগে আবিষ্কার হয়েছে। আসলে আবিষ্কারটা বড় কথা না, আমরা এখন এগুলো নিয়ে আসলে রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, কিভাবে মানুষের দোরগোড়ায় আমরা এই সেবাগুলোকে পৌঁছে দিতে পারি, এটাই হলো বড় কথা। আমি মহা আবিষ্কারক, আমি অনেক কিছু আবিষ্কার করে বলছি, এরকম আমি কোনো বক্তব্য আমি আজ পর্যন্ত দেইনি। আমি এখন পর্যন্ত যেসব জিনিস গবেষণা করতেছি এবং শিখতেছি মূলত আমি শিক্ষা গ্রহণ করতেছি। আপনারা যারা শিক্ষাগুরু আছেন, যারা আমার চাইতে অনেক ভালো বুঝেন, তারা আমাকে সলা পরামর্শ দিবেন, আমি তাদের কাছ থেকে কিছু শিখবো। এই না যে আমি আপনাদেরকে কিছু শিখাবো। আপনারা এরকম মনে করেন না যে আমরা ইউটিউবে আমরা ভিডিও দিই আপনাদেরকে কিছু শেখানোর জন্য। যারা জানে না, যারা বুঝে না, তারা একটু এটা থেকে শিক্ষা নিবে। আর যারা জানেন, হ্যাঁ, তারা তো জানেনি, তাদের খারাপ কমেন্টস করার কোনো মানে নাই, যে হ্যাঁ এটা তো অনেক আগে দেখছি, এটা তো অনেক আগে হয়েছে, হ্যাঁ এটা আবার ভুয়া, এটা আবার কেন ইউটিউবে দিল। আমরা অনেকে অনেক কিছু জানি না, সেই জিনিসটা শেখার জন্যই আমরা আসলে ইউটিউবে আসি। তো দর্শক ভালো থাকেন, আপনাদের দোয়া আমার প্রতি আছে আমি জানি, এবং আমার দোয়া আপনাদের প্রতি আছে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। খুদা হাফেজ।